দর্শকবৃন্দ, এখন আমরা আছি ক্যান্ডি সিটির 8 পয়েন্ট যাকে বলে ক্যান্ডি সিটি সেন্টার। এখানে দেখেন আপনারা ক্যান্ডি লেকের পাশে অবস্থিত এই ক্যান্ডি সিটি সেন্টার। এই সিটি সেন্টারে এখানে যত নামি দামি ব্র্যান্ড আছে, নামি দামি ব্র্যান্ডের দোকান সব কিছু এখানে আছে। এই সিটি সেন্টারের ভিতরে মার্কেট, সুপার মার্কেট, এগুলো আমরা এখন ঘুরে দেখবো, দেখে আপনাদের দেখাবো। চলেন আমরা এখন সিটি সেন্টারের ভিতরে আমরা দেখি এখানে কী কী ব্র্যান্ডের সবের আউটলেট আছে, সেগুলো আমরা দেখবো। এই দেখেন এদিকে হচ্ছে আপনার ক্যান্ডি লেক, আর লেকের এই পাশেই হচ্ছে আপনার সিটি সেন্টার। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে সিটি সেন্টারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সিটি সেন্টারের মেল কমপ্লেক্স। এই কমপ্লেক্সের ভিতরেই সুপার মার্কেট। সুন্দর ফুলের নার্সারিগুলো আছে, এখান থেকে বিভিন্ন অর্নামেন্ট, ট্রি, ফুল গাছগুলো এখানে সাজানো আছে। দেখেন কি সুন্দর করে সাজানো আছে এখানে। চলেন এখন ঢুকছি ভিতরে মার্কেটে। দেখেন মার্কেট সিটি সেন্টারের ভিতরে সকল ধরনের ব্র্যান্ডের আউটলেট এখানে অবস্থিত। এটা হচ্ছে বাটার আউটলেট। দেখি শ্রীলঙ্কার বাটায় কী ধরনের পাওয়া যায়। অনেক ধরনের ভ্যারাইটিস আছে। এখন বন্ধ করো, বাটার দোকানে জমজমাট মার্কেট। দেখেন সকল ধরনের বিশ্ব ব্র্যান্ডগুলো যেগুলো আছে সবগুলো এখানে আছে।
অনেক বড়, আন্ডারগ্রাউন্ড আছে। আমরা উপরের তলায় যাই, দেখি উপরের তলায় কি আছে। সুন্দর জুয়েলারি শপ, এখানে আছে নিকনেকের আউটলেট। দেখেন বন্ধুরা, কাফ ইনফেরিয়র DSI প্রিমিয়াম স্টোর। আর সর্বশেষ আমরা এখন আসছি গ্রাউন্ড ফ্লোরে। এখানে মিউজিক প্রদর্শনী হচ্ছে। চলে আমরা এই মিউজিক দেখি। এবং এখানে
সুপার মার্কেটগুলো আছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমগুলো আছে, সেগুলো দেখালাম। এবং গ্রাউন্ডে কত সুন্দর একটি মিউজিক অনুষ্ঠান হচ্ছে, সেটা আমরা শুনতে পাচ্ছি। আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। এখান থেকে বের হয়ে চলে যাবো আমাদের হোটেলে। আমাদের এই ভিডিও যারা দেখতেছেন, আমাদের কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আমাদের সিনেমা সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আমরা এখন আছি আজগারা ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের সামনে। দেখেন ক্যান্ডি সিটির প্রাণকেন্দ্র বলা চলে। No. Down. আমাদের ভিউয়ার্স, আমরা এখন আছি বালাজি দোসা ভেজিটেবল হোটেলের সামনে। এবং আবার আমরা বিকেলে সুন্দর এইখানে এসে গেছি ক্যান্ডি লেগের কাছে। আমরা এই বিকেলটা আবার এই ক্যান্ডি লেগের কুল ঘেঁষে হাঁটবো এবং আপনাদেরকে ক্যান্ডি লেগের এই সৌন্দর্যটাকে আবার দেখাবো। সন্ধ্যায় কীভাবে এখানে মানুষজন কত সুন্দরভাবে তাদের সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আসে। দেখেন কত মানুষের ভিড় এখানে। এখানে অনেক কবুতর আছে, কবুতরগুলোকে মানুষ খাবার দিচ্ছে।
সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ এবং এখানকার হাওয়া অত্যন্ত ঠান্ডা। অনেক হেঁটে এসে যে ক্লান্তি অনুভব করছিলাম, এখানকার বাতাসে সেই ক্লান্তি দূর করে দিয়েছে। এত সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ আমি কখনো পাইনি। আজকের এই ক্যান্ডি লেকের পাশে বসে আমি যে সুন্দর পরিবেশ পরিস্থিতি পেয়েছি, সত্যি মনোমুগ্ধকর। দেখেন আপনারা কি সুন্দর, কত মানুষ এখানে এসেছে। শ্রীলঙ্কাতে মূলত পর্যটকের যে সংখ্যা তার 95% পর্যটক হচ্ছে ইউরোপ, আমেরিকা এবং ওয়েস্টার্ন পিপুল। আমাদের এশিয়া বা দক্ষিণ এশিয়া এই অঞ্চলের মানুষজন তেমন নানাকানা নেই। দেখেন কী পরিমাণে ইউরোপ আমেরিকার মানুষ এখানে এসেছে। আজকে সারাদিন আমরা ঘুরেছি শ্রীলঙ্কার এই ক্যান্ডি শহরের বিভিন্ন অলিগলিতে। প্রত্যেকটি জায়গাতেই এই ইউরোপ আমেরিকা ওয়েস্টার্ন কালচারের লোকজনের সমাগম বেশি। আমাদের এশিয়া বা দক্ষিণ এশিয়া, বাংলাদেশ বা ইন্ডিয়ান তেমন কোনো পর্যটকের দেখা আমরা পাইনি। দেখেন সব মানুষজনই ইউরোপীয় এবং ওয়েস্টার্ন কালচারের লোকজন। এই যে ক্যান্ডি লেক আমার পিছনে, আর ক্যান্ডি লেকের ওই পারেই হচ্ছে আমাদের হোটেল। ওই দিকে আমাদের হোটেল, আমরা ওই হোটেলে উঠেছি, সামনে একটা হোটেলে পাহাড়ের উপরে। দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। আমাদের সামনে যে হোটেলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে কুইন্স হোটেল ক্যান্ডি। এটি লেকের কাছে অবস্থিত এবং অনেক পুরাতন একটি হোটেল। আপনারা ওখানে শুনে থাকবেন, ক্যান্ডি কিন্তু শ্রীলঙ্কার রাজধানী ছিল, পরবর্তীতে এখান থেকে সরিয়ে নিয়ে কলম্বোতে রাজধানী করা হয়েছে। এবং এই বিল্ডিংগুলো ইউরোপিয়ান ধাপে তৈরি করা, খুব ছোটো ছোটো ইউরোপিয়ান বিল্ডিংয়ের মতো মনে হয়। ইউরোপিয়ান আর্কিটেকচার এই বিল্ডিং এবং আশেপাশে যত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আছে, ইউরোপের একটা পাওয়া যায়। তোরা আমরা সামনের দিকে এগিয়ে যাই এই ক্যান্ডি লেকের পাশ ধরে। সামনে ক্যান্ডি সিটি সেন্টার, আমরা কিছুক্ষণ আগেও ক্যান্ডি সিটি সেন্টারে ছিলাম। এই বিকেলবেলা আবারও ক্যান্ডি সিটি সেন্টারে আমরা আবার যাব এবং সন্ধ্যা যত ঘনিয়ে আসছে দেখেন পর্যটকদের ঢল এই ক্যান্ডি লেকের পাড় দিয়ে বয়ে যাচ্ছে। দেশি বিদেশি সকল ধরনের পর্যটক এই ক্যান্ডি লেকের পাশে আসতেছে সুন্দর বিকেলটাকে উপভোগ করার জন্য।
দর্শক বন্ধু, আবার আমরা এই ক্যান্ডি সিটি সেন্টারের সামনে চলে এসেছি। এখানকার হাওয়া অত্যন্ত মনোরম, আপনার আগেই বলেছি, ঠান্ডা চমৎকার পাহাড়ি পরিবেশে একটি সুন্দর শহরে আমরা আবার সুন্দর জায়গায় উপস্থিত হয়েছি। হ্যাঁ, এই যে আমরা আবার ক্যান্ডি সিটি সেন্টারে এসে উপস্থিত হয়েছি। দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। সারাদিন আমরা ঘুরেছি ক্যান্ডি শহরে এবং আপনাদেরকে দেখালাম ক্যান্ডি শহরে ঘুরে। আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়েছে, যার কারণে 2 পর্বে ভাগ করে দিলাম। কালকে আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।